হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাই বাংলাদেশি ব্লগার সুইট হোমে স্বাগতম। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকার অনুরোধ রইল। এখানে আমি ফুলকপি রান্না করতে বসিয়ে দিয়েছি, আর এই ফুলকপিগুলো আমি শীতের সময় ফ্রোজিং করে রেখেছিলাম। তো যখন ফুলকপির দাম বা কোনো সবজির দাম কমে যায়, তো সেটাকে আমি ফ্রোজিং করে রাখার চেষ্টা করি। তো সেটা এই যে এখন আনসিজনে খেতে ভীষণ ভালো লাগে। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে কাঁচামরিচের যে পরিমাণের দাম ছিল, তো তারপরও আমাদের কোনো সমস্যা হয়নি, কেননা আমি শীতে যখন 20 টাকা কেজি কাঁচামরিচ ছিল, তো তখন আমি অনেকগুলো কাঁচামরিচ সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেটাই এখন সারা বছরই খাচ্ছি, এখনও পর্যন্ত সিজন আসা পর্যন্ত হবে আর কি। দেখা যায় কি, আমরা মেয়েরা সংসারে ছোটোখাটো টেকনিক খাটিয়ে এভাবেই কিন্তু সংসারের অনেকটা সাশ্রয় করে থাকি। এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে সামান্য পরিমাণে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিব। আর এই ছোট মাছের চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি আলুর পরিমাণটা মাছের চাইতে একটু বেশি দিয়েছি। এর একটাই কারণ হচ্ছে, দেখা যায় মাছের চচ্চড়িটা ভাতের সঙ্গে খেতে আমার কাছে কেন জানি কাটা কাটা লাগে, তো সেই কারণে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে সেটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আর আলু দিলে ও খেতে চায় না। তো তারপরও আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে পারি না, তো সেই কারণে আজকে এভাবে আলু দিয়েই রান্না করে নিচ্ছি। আর এই তো আরেক পাশে চুলায় আমার ফুলকপিটা রান্না হয়ে গেছে। তো আমি পুরো রান্নাটাকেই অফ ক্যামেরায় করে নিয়েছি, কেননা আমার আপুরা আমার থেকেও সুন্দর সুন্দর রান্না করতে জানেন। তো সেই কারণে পুরো রান্নার ডিটেলসে আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো আর অফ ক্যামেরায় ভাতটাকেও রান্না করে নিয়েছি। আর এখানে আমার মাছের চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে। সামান্য একটু পানি শুকিয়ে গেলেই সেটাকে মাখা মাখা করে নেমে নেব আর কি। তো এদিকে আমি রান্না বান্না শেষ করে পুরো রান্নাঘরটাকে আজকে একটু ক্লিন করে নেব আর কি। তো দেখা যায় যে রান্না করতে করতে আমি পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার করে ফেলি। তো আজকে রান্না শেষ করে পুরো রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেব আর কি। আমি কিন্তু আমার রান্নাঘরটাকে প্রত্যেকবার রান্না শেষে সুন্দর করে ক্লিন করে রাখি, সব কিছুই মোটামুটি পরিষ্কার করে রাখি, যার কারণে তেমন একটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। তো দেখা যায় রান্না শেষে একটু ভিজা ন্যাকড়া দিয়ে সব কিছু সুন্দর করে মুছিয়ে নিলেই পুরো ঝকঝকে হয়ে যায়। তো এই পাশটাতে দেখি অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে, তো একটু সাবান পানি দিয়ে আর কি সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার রান্নাঘরের টাইলসগুলো দেখতে সাদা হওয়াতে আমার কিন্তু মোটেও ভালো লাগে না, মনে হয় যে কোনো কালারফুল টাইলস হলে বেশি ভালো হতো। তো যাই হোক, আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তো সব কিছু তো আর আমাদের মন মতো হবে না, এটাই স্বাভাবিক। তো এ পাশ থেকে আমি কিন্তু আমার রান্নাঘরের কাউন্টারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই পাশ থেকে চুলাটা পরিষ্কার করতে করতে এক আপুর কথা আমার ভীষণ মনে পড়ে গেল। তো আপুটার আইডির কথা আমার মনে নেই, তবে আপুটা আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার এই মিয়াকো চুলার দাম কত নিয়েছে। আমি 2 মাস আগে একটা চুলা কিনেছি, আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে। তো আপুর কাছ থেকে নাকি 10,000 টাকা নিয়েছে, কমেন্টে এরকমটাই ছিল আর কি।
তো আমার এই মিয়াকো ব্র্যান্ডের এই মডেলটা আমার কাছ থেকে 7,500 টাকা নিয়েছে। তখন একটু অফার প্রাইস ছিল আর কি। তো জানি না আপু আপনি কোন মডেলের চুলা নিয়েছেন, তবে আমার এই মডেলটা আমার কাছ থেকে 7,500 টাকা নিয়েছে। তো এই ধরনের জিনিসগুলো বিভিন্ন মডেলের বিভিন্ন দাম হয় আর কি। তো যদিও আমি আপুকে কমেন্টে উত্তরটা দিয়ে দিয়েছিলাম, তারপরও আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। জানি না সেই আপুটা আমার এই আজকের ভিডিওটা দেখবেন কি না। এপাশ থেকে দেখতে দেখতে কিন্তু আমি চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এপাশের পুরো বেসিং এরিয়াটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে পুরো রান্নাঘরটাকে মুছিয়ে নিব। আর এই তো আমার রান্নাঘরটাকে পরিষ্কার করার পরের ফাইনাল লুক আর কি। যদিও আমি নিচের ফ্লোরটা এখনও পরিষ্কার করতে পারিনি। তো এই পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একদম চলে এসেছি সন্ধ্যাবেলা, তো মেয়েদের জন্য একটু পপকর্ন ভেজে নিচ্ছি আর কি। তো দেখা যায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তাদের কিছু না কিছু নাস্তা দেওয়ার চেষ্টা করি। যদিও আমার বাচ্চারা বাহিরের খাবারটা খুবই কম খায়, তো তাদেরকে ঘরের খাবারটাই দেওয়ার চেষ্টা করি আর কি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের চারিপাশের লোকজনের খেয়াল রাখবেন, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।